এখনও আমার মাথায় আর বুকে সহ 38টা গুলি আছে। এগুলা অপারেশন করতে গেলে অনেক টাকা লাগবে। এই টাকা আমার পরিবারের পক্ষে ব্যয়বহুল করা সম্ভব না। ছররা গুলিতে শরীর ঝাঁঝরা হয়ে গেছে। 38টি গুলির ক্ষত নিয়ে মৃত্যুর সঙ্গে লড়ছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাহসী সৈনিক অমিত হাসান। আন্দোলনের সময় মাথা, বুক, পেট সহ তার শরীরের বিভিন্ন স্থানে গুলিবিদ্ধ হয়েছে। গুলির যন্ত্রণা নিয়ে প্রত্যেক দিন কাটছে তার। আমি রাতে ঘুমাইতে পারি না। আমার ব্রেনে গুলি লাগার কারণে আমার ডান হাতে যন্ত্রণা করে, ঠিকমতো কথা বলতে পারি না, ডান হাতে কোনো অনুভূতি বুঝতে পারি না, অবাস হয়ে থাকে, সব কিছু ভুলে যাই। অনেক সমস্যা হচ্ছে গুলি লাগার পরে। আমাদের মহেশপুরে প্রায় সবারই গ্যাজেট এসেছে। আমি গুরুত্বপূর্ণ বেশি আহত হওয়ার পরেও আমার এখনও গ্যাজেট আসলো না। জুলাই যোদ্ধা ঝিনাইদহের মহেশপুরের অমিত হাসান চিকিৎসার অভাবে ধুকে মরতে বসলেও গত 1 বছরে সরকারি কোনো ধরনের সহায়তা পাননি। নাম ওঠেনি সরকারি গেজেটেও। উপেক্ষা আর অবহেলার মাঝে বেঁচে আছেন এই যোদ্ধা। শরীরের বিভিন্ন স্থানে গেঁথে থাকা গুলির যন্ত্রণা নিয়ে দিন কাটছে তার। প্রতিটি মুহূর্তে বাড়ছে শারীরিক অসুস্থতা। তার মাথায় যে গুলিগুলো আছে, মাথায় নার্ভের সমস্যার কারণে সে হাত নাড়াইতে পারে না, এমনকি সে কথাবার্তা এখন স্পষ্টভাবে বলতে পারে না। কিন্তু দুঃখজনক বিষয় হলো আমাদের মহেশপুরে 39 জনের ভিতরে অনেকজনের গ্যাজেট চলে আসছে, কিন্তু আমাদের অমিদের এখনও পর্যন্ত গ্যাজেট আসেনি। এটা সরকার মহোদয় বা যারা কাজ করতেছে উপর মহলে, তাদেরকে বলবো অচিরেই তার এই বিষয়গুলো দেখা হোক। এই ছেলেটার প্রত্যেক সপ্তাহে 2000, 3000, 5000 টাকার করে ওষুধ লাগে। পরিবারটা নিতান্তই গরিব একটা পরিবার। এই ওষুধের টাকা বেয়ার করা কিন্তু ওর পক্ষে কোনো মতেই সম্ভব হচ্ছে না। যদি আমরা তারও দিক থেকে দাঁড়াই এবং সরকার যদি অমিতের দিকে দৃষ্টি রাখে, তাহলে আমি মনে করি এই অমিতের একটা সুচিকিৎসা নিশ্চিত করা সম্ভব। এবং অমিত কিন্তু কোনো ধরনের কাজকাম এখন করতে পারে না। 38টা গুলি আছে ওর মাথার ভেতরে, এখনও আপনারা জানেন। তো ওর সরকারের কাছে আমার একান্তই দৃষ্টি থাকবে যে অমিতের যাতে অনতিবিলম্বে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়। ওষুধ কেনার টাকাটুকু জোটে না অনেক সময়। এভাবে ঝিনাইদহের মহেশপুর উপজেলার গোপালপুর গ্রামে নানা বাড়িতে কষ্টের জীবন পার করছেন তিনি। স্বজনেরা জানান, আন্দোলনের 1 বছর পার হলেও কেউ খবর নেয়নি তার। জেলার সবচেয়ে বেশি আহত এই যোদ্ধার নামটি এখনো ওঠেনি সরকারি গেজেটে। ফলে মিলছে না কোনো সুযোগ সুবিধা, নেই কোনো সরকারি সহায়তা। সহযোদ্ধারা ও পরিবার বলছে এটা শুধু অবহেলা নয়, এক ধরনের অবিচার। একজন জীবন বাজি রাখা আন্দোলনকারীর এমন পরিণতি কোনোভাবেই কাম্য নয়। সরকারের কাছে দাবি থাকবে আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শৈলাচার পতনের জন্য যারা আহত হয়েছে এদের সুচিকিৎসা যাতে খুব দ্রুত নিশ্চিত করে। 1 বছর হয়ে গেল, এখনো আমরা সুচিকিৎসা পাচ্ছি না। দ্রুতই অমিতের সুচিকিৎসা সহ সরকারি গেজেটে নাম অন্তর্ভুক্ত করার দাবি তাদের। অমিতের নাম সরকারি গেজেটভুক্ত করতে কাগজপত্র জমা দেওয়া হলেও তার কিছুই জানেন না সিভিল সার্জন। তিনি বলছেন, গেজেটভুক্ত করতে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যোগাযোগ করলে সংশ্লিষ্ট কার্যালয়ে তালিকা পাঠানো হবে। যদি আসছে আমাদের কাছে কাগজপত্র জমা দেয়, পেপার জমা দেয়, আমরা অবশ্যই পাঠিয়ে দেবো। তো কালকে যখন বলেছেন তখন আমি ওর ব্যাপারে সবাইকে বলছি যে খোঁজ দিতে, আসলে কেন হলো না এবং আদৌ হয়েছে কিনা ও জানে কিনা সেটাও আমি জানি না। আর ওইখানে যদি না আসে তাহলে আমরা করতে পারবো না, কারণ ও যদি আমাদের কোনো কিছু না দেয়, ন্যাশনাল আইডি কার্ড থেকে শুরু করে মেডিকেল ও ট্রিটমেন্টের পেপারস, কোন হসপিটালে ভর্তি ছিল, এগুলো যদি না যাচাই করতে হবে, আমার তো এমআইএস থেকে ওরা আসবে না। যদি আসছে আমাদের কাছে কাগজপত্র জমা দেয়, পেপার জমা দেয়, আমরা অবশ্যই পাঠিয়ে দেবো। ঝিনাইদহের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের তথ্য মতে জেলায় 139 জন আহত রয়েছেন, যার মধ্যে 50 জনের নাম সরকারি গেজেটভুক্ত হয়েছে। ঝিনাইদহ থেকে বশির আহমেদের পাঠানো তথ্য চিত্রে রিপোর্ট।